এই সবার কি অবস্থা? তো আজকের ভিডিওটাতে আহ, আমি দেখাবো যে মেইনলি কেউ যদি ওয়েবফ্লো নিয়ে কাজ শুরু করে তখন সে কিন্তু এরকম দুইটা সাইট বানাতে পারবে। আমি হচ্ছে এখন স্টার্টার ওয়ার্ক স্পেসে আছি অ্যান্ড আমি অলরেডি দুইটা সাইট কিন্তু বানায় ফেলছি। আমি যদি এখানে দেখাই, এই যে একটা পাবলিশড 9 মান্থস এগো আর এটা পাবলিশড 9 মান্থস এগো, তা ঠিক আছে। তো দুইটা সাইট কিন্তু হচ্ছে আমার বানানো হয়ে গেছে অ্যান্ড আমি যদি এখন নতুন একটা সাইট বানাইতে যাই, আমি এখানে ক্লিক করতে পারবো, দেন আমি ওইখানে ব্ল্যাঙ্ক সাইটেও ক্লিক করতে পারবো। বাট এইটার পরে কিন্তু হচ্ছে আমাকে এই পোর্শনটাতে নিয়ে আসছে, মানে আমাকে বলতেছে যে তুমি কোনো একটা প্ল্যান কিনো, দেন হচ্ছে তুমি করতে পারবা। অ্যান্ড ফ্রিতে আরও প্রবলেম আছে, যেমন আমি যদি হচ্ছে আমার এই ইয়োগার এই মানে পে ওয়েবসাইটটাতে আসি ব্যাক এন্ডে, অ্যান্ড এখানে হোমের এখানে যে গিয়ার আইকন আছে ওইটাতে ক্লিক করে আমি যদি নিচে আসি, এখানে কিন্তু বলে দিচ্ছে টু আনলক কাস্টম কোড আপগ্রেড ইয়োর সাইট প্ল্যান, ঠিক আছে। আমি যদি ভিউ প্ল্যানে ক্লিক করি, দেন আবার এটাতেই নিয়ে আসবে। এখন এটা একটা সমস্যার কারণ হচ্ছে যখন হচ্ছে আমরা সাইট মানে বানাবো, আমরা কিন্তু দুইটা সাইট বানাই না, আমরা হচ্ছে অনেক সাইট বানাই, কাজের জন্য প্র্যাকটিস করি, দেন হচ্ছে কিছু সাইট থাকে ক্লায়েন্টের জন্য। তো আমি হচ্ছে এখন একটা প্ল্যান নিব অ্যান্ড প্ল্যান নেওয়ার পর দেখাবো যে হচ্ছে আমার ওইখানে এই মোমেন্টে হচ্ছে দুইটা আছে, দেন হচ্ছে আমি আরও কাস্টম কোড চাইলে লিখতে পারবো অ্যান্ড চাইলে হচ্ছে আরও সাইট অ্যাড করতে পারবো। সো আমি হচ্ছে এখানে ফর ফ্রিল্যান্সার্স অ্যান্ড এজেন্সিসটাতে আসলাম অ্যান্ড এখানে হচ্ছে বলতেছে যে মান্থলি $16। সো আমি হচ্ছে আপাতত এটা মান্থলি নেই, ইয়ারলি নিলে হচ্ছে বেশ ভালোই টাকা সেভ হয়ে যায়, বাট ফর দ্য টাইম বিং আমি হচ্ছে মান্থলিতে ক্লিক করি। মান্থলিতে হচ্ছে $24 পে করা লাগবে। সো যাদের হচ্ছে পেওনিয়ার কার্ড আছে তারা কিন্তু ইজিলি হচ্ছে এই পেওনিয়ার কার্ড দিয়ে হচ্ছে এখান থেকে পে করে এই সাইট প্ল্যানগুলো নিতে পারবে। তো আমি হচ্ছে এখানে ফর ফ্রিল্যান্সার্স অ্যান্ড এজেন্সিসের নিচে যেই ফ্রিল্যান্সার প্ল্যানটা আছে এটা হচ্ছে আপাতত নেই। সো এখানে হচ্ছে আমি কি পাবো, 10টা webflow.io স্টেজিং সাইটস পাবো। সো আমি এখন যে দুইটা সাইট বানাইতে পারতেছি, এই নাম্বারটা ইনক্রিজ হয়ে 10-এ যাবে। দেন ফুল সিএমএস অ্যাক্সেস অন স্টেজ সাইটস এটা আসবে। দেন হচ্ছে আমার ফ্রি গেস্ট অ্যাক্সেস ইন ক্লায়েন্টসের ওয়ার্ক স্পেস, মানে কোনো ক্লায়েন্টের ওয়ার্ক স্পেসে হচ্ছে গেস্ট অ্যাক্সেস ফ্রি। দেন হচ্ছে ইনক্লুডস ওয়ান ফুল সিট। সো আমিও হচ্ছে এখানে সুইচ টু ফ্রিল্যান্সারে ক্লিক করলাম। সুইচ টু ফ্রিল্যান্সারে ক্লিক করলে এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে যে তুমি যে ফ্রিল্যান্সার প্ল্যানটা চুজ করছো এটার জন্য হচ্ছে তোমাকে $24 পে করতে হবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে বিল্ড মান্থলি, মানে আজকে হচ্ছে এপ্রিলের 9 তারিখ। এপ্রিলের 9 তারিখ হচ্ছে আরেকটা ভালো দিনও, কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। যারা যারা ভিডিও দেখতেছে সবাই হচ্ছে আমার বাসায় গিফট পাঠাই দিয়েন বার্থডে উপলক্ষে। আচ্ছা, জোকস অ্যাপার্ট। সো হচ্ছে এখানে হচ্ছে আমি আমার পেওনিয়ারের যে কার্ড আছে সেটা অ্যাড করে রাখছি অ্যান্ড এখান থেকে যেটা করব সেটা হচ্ছে অর্ডার সামারিতে দেখতেছি $24 অ্যান্ড এখান থেকে হচ্ছে আমি $24 ইউএসডি পেতে ক্লিক করলাম। তাহলে কি হবে, আমার যে অলরেডি কার্ডটা অ্যাড আছে সেখান থেকে $24 কেটে রাখবে। অ্যান্ড এখানে বলতেছে যে প্রত্যেক মাসের 9 তারিখে আমাকে এরকম তারা চার্জ করতে থাকবে যতদিন না পর্যন্ত আমি প্ল্যানটা ক্যান্সেল করতেছি। এখানে হচ্ছে দেখাচ্ছে যে সাকসেসফুলি আপগ্রেডেড টু ফ্রিল্যান্সার ওয়ার্ক স্পেস, নাও গো মেক অসম থিংস, ঠিক আছে। টাকা নেওয়া শেষ, এখন হচ্ছে আমাকে বলতেছে যা খুশি করো। ওকে, এখন হচ্ছে আমাকে বিলিংয়ের ইনফরমেশন দেখাবে। আচ্ছা, এখানে হইতেছে আমার যেই প্ল্যানটা সেটা দেখাচ্ছে ফ্রিল্যান্সার প্ল্যান অ্যান্ড প্রাইস হচ্ছে 24 প্লাস ট্যাক্স। এখানে আরও 24-25 সেন্টের মতো হচ্ছে ট্যাক্স আসে। সো দুইটা মিলায় হচ্ছে 24.24 এরকম কিছু একটা আসবে। অ্যান্ড আমার কারেন্ট বিলিং পিরিয়ড হচ্ছে এপ্রিল 9 থেকে মে 9। আবার মে 9 তারিখে হচ্ছে অটোমেটিক আমার কার্ড থেকে ওই সেম অ্যামাউন্ট কেটে রাখবে যদি না হচ্ছে আমি আমার এই যেই সাবস্ক্রিপশনটা আছে সেটা ক্যান্সেল করি। তো এখন আমি হচ্ছে আবার অল সাইটসে যাই অ্যান্ড অল সাইটসে গিয়ে আমি একটা নতুন সাইট অ্যাড করার চেষ্টা করি, দেখি যে আমাকে এখন সাইট বানাইতে দেয় কিনা। আমার কিন্তু একটু আগেই স্টার্টার ওয়ার্ক স্পেস ছিল, ওইটা হচ্ছে চেঞ্জ হয়ে এখন ফ্রিল্যান্সার ওয়ার্ক স্পেস হয়ে গেছে। অ্যান্ড আমি যদি হচ্ছে এখন এখানে নতুন সাইটে ক্লিক করি, দেন হচ্ছে আমাকে বলতেছে যে কি করতে চাও। ওকে, ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করলাম অ্যান্ড আমাকে এখানে বলতেছে যে কিছু একটা নাম দাও। সো এখন হচ্ছে আমি নাম দিতে পারবো, একটা সাইট বানাইতে পারবো। বাট এটা ছিল মোটামুটি এইখানে কাহিনী। অ্যান্ড এখানে হচ্ছে আমি যদি এখন চাই
গিয়ার্স আইকনে যদি যাই, আমার এখানে এটা মনে হয় রিলোড দিতে হবে। এখানে যেই কাস্টম কোড আছে সেটা হচ্ছে আমি এখন ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা দেখাইলাম যে যাদের হচ্ছে প্রথমবারের মতো প্ল্যান কিনে তাদের হচ্ছে কীরকম এক্সপিরিয়েন্স হইতে পারে। সো দিস ওয়াজ নট এ টিউটোরিয়াল অ্যাট অল, অনেকদিন পর আসছি, সো চিন্তা করলাম যে ছোটোখাটো কিছু একটা ভিডিও দিয়ে আবার ফ্লোটা ব্যাক করা ট্রাই করি। সো এই তো।